এস এম আকরাম হোসেন, বেকারত্বের গ্লানিকে দুমড়ে মুচড়ে জীবন সংগ্রামে জয়ী হওয়া এক যুবক। পরিবারের অভাব অনটনের কারণে এসএসসির বেশি লেখাপড়া করতে না পারলেও নিজের লক্ষ্য, ইচ্ছাশক্তি আর শ্রম যাকে এনে দিয়েছে সফলতা। পরিবারের অর্থের যোগান দিতে ১৯৯৯ সালে মাত্র ৪০,০০০ টাকা দিয়ে শুরু করেন মুরগি পালন। তবে সেবার মুরগি লালন পালন আর ব্যবসায়িক অদক্ষতার কারণে পাকা খামারি হয়ে ওঠা হয়নি আকরামের। ব্যাপক লোকসান হলেও হতাশা যাকে একটু গ্রাস করতে পারেনি। যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণ নেওয়ার পর ২০০৫ সালে আবারও পুরোদমে শুরু করেন স্বপ্নযাত্রা। বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে ২০০৫ সালের ডিসেম্বরে প্রশিক্ষণ নিয়ে ২০০৬ সাল থেকে আমি আধুনিক প্রযুক্তিতে মুরগির খামার করে বেশ লাভবান হই। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি আকরামকে। বাড়তে থাকে একের পর এক প্রকল্প। বাগদা ও গলদা চিংড়ির পোনা উৎপাদন, সবজি চাষ, মাছ চাষ, বাঁশ চাষ, বায়োগ্যাস উৎপাদন সহ নানা প্রকল্প হাতে নেন আকরাম। ১০ বছর আগের বেকার আকরামের খামারে এখন কাজ করছেন ২০ জনেরও বেশি শ্রমিক। মাত্র ২ বিঘা জমি লিজ নিয়ে মুরগির খামার শুরু করলেও বর্তমানে তার সমন্বিত প্রকল্পে নিজস্ব জমির পরিমাণ ৬ একরে দাঁড়িয়েছে। ২০১২ সালে বাগেরহাট চিংড়ি গবেষণা ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে গলদা হ্যাচারি ও বাগদা নার্সারি তৈরি করি। বর্তমানে আমার খামারের প্রায় বাৎসরিক ইনকাম ৮০ লক্ষের। স্থানীয় যুবকদের কাছেও অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছেন আকরাম। তার পরামর্শে আমি যুব উন্নয়ন প্রশিক্ষণ থেকে প্রশিক্ষণ নিয়ে একটা ফার্ম করি। এখন বর্তমান মুরগির সংখ্যা আমার ৩৫০০ আছে। কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাই সফলতার চাবিকাঠি নয়, জীবনের লক্ষ্য স্থির আর সে অনুযায়ী শ্রম আর মেধাকে কাজে লাগাতে পারলেই আসে সফলতা, এমন বিশ্বাস থেকেই আজ কোটিপতি আকরাম। এই কাজ করতে হলে আপনাকে নিষ্ঠাভাবে পরিশ্রম করতে হবে, সৎ হতে হবে এবং এলাকার জনগণের সাথে সম্পৃক্ত হয়ে এই কাজ করে সমাজের উন্নয়ন ও নিজের উন্নয়ন করা সম্ভব। জীবন সংগ্রামে পিছিয়ে পড়া দেশের বেকার, হতাশাগ্রস্তদের জন্য আকরামই হতে পারেন অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।